হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রিন্স ডি কস্টা। আমি বর্তমানে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত একটি হাসপাতালে অ্যাকিউট মেডিসিন এবং জেরিয়াট্রিক্স বিভাগে সিনিয়র ডক্টর হিসাবে কর্মরত আছি। আর আজ আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ওমেগা-3 ফিশ অয়েল। আপনি সম্ভবত এটিকে কোনো ফার্মেসি অথবা সুপার শপে দেখে থাকবেন, কিন্তু এটি আসলে কি, এটি কি আপনার সত্যিই প্রয়োজন কিনা এবং এটি কি সবার জন্য নিরাপদ কিনা, এই বিষয়ে যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেগুলো এই ভিডিওতে দূর করব। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে একদম বেসিক থেকে শুরু করি। ওমেগা-3 ফিশ অয়েল আসলে কি? এটিকে মনে করুন ফ্যাটি ফিশ যেমন স্যামন, ম্যাকারেল এবং সার্ডিন মাছে পাওয়া স্বাস্থ্যকর চর্বির একটি ঘনীভূত রূপ। আমাদের শরীর নিজে থেকে এই চর্বি তৈরি করতে পারে না, তাই আমাদের এগুলো খাদ্য বা সাপ্লিমেন্ট থেকে গ্রহণ করতে হয়। ফিশ অয়েলের ভেতরে যে দুটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে সেগুলোর নাম হচ্ছে ইপিএ এবং ডিএইচএ। ইপিএ এর পূর্ণ নাম হচ্ছে ইকোসাপেন্টানোইক অ্যাসিড এবং ডিএইচএ এর পূর্ণ নাম হচ্ছে ডোকোসাহেক্সানোইক অ্যাসিড। এই ইপিএ আমাদের শরীরে ইনফ্লামেশন কমানো এবং হার্টের স্বাস্থ্য সুরক্ষায় দুর্দান্ত ভূমিকা পালন করে। অন্যদিকে ডিএইচএ আমাদের মস্তিষ্ক, চোখ এবং স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত অপরিহার্য। সোজা কথায়, আপনি যদি পর্যাপ্ত তৈলাক্ত মাছ না খান তাহলে ফিশ অয়েল হলো এই শক্তিশালী পুষ্টিগুলো পাওয়ার একটি সুবিধাজনক উপায়। এখন আপনি আসলে এটা কিভাবে খাবেন? সবচেয়ে সাধারণ উপায় হলো সফট জেল ক্যাপসুল। এগুলো গিলতে সহজ এবং এগুলোতে কোনো মাছের গন্ধ থাকে না। অন্য ফর্মটি হচ্ছে তরল তেল, যা আপনি চামচ দিয়ে খেতে পারেন অথবা কোনো ড্রিঙ্কসের সাথে মিশিয়েও খেতে পারেন। তো এখানে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা আমি ইংল্যান্ড থেকে কিনেছি এবং এটার ভিতরে সফট জেল ক্যাপসুলই রয়েছে। এগুলো যদিও বেশ বড় সাইজের ক্যাপসুল, কিন্তু এগুলো গিলে ফেলা খুবই সহজ কারণ এগুলো খুব স্মুথ হয়। তো এটা ইংল্যান্ডে এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 9 থেকে 10 পাউন্ডের মতো, যা বাংলাদেশি টাকায় 1450 টাকার মতো, আর ইন্ডিয়ান রুপিতে 1050 রুপির মতো। ওমেগা-3 ফিশ অয়েল সম্পর্কে আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে কতগুলো খাওয়া দরকার বা কি পরিমাণ ডোজ গ্রহণ করা দরকার। এই প্রশ্নের কোনো কমন অ্যান্সার নেই সবার জন্য। সাধারণ স্বাস্থ্যের জন্য বেশিরভাগ গাইডলাইন প্রতিদিন ইপিএ এবং ডিএইচএ মিলিয়ে 250 থেকে 500 মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করার পরামর্শ দেয়। কিন্তু আপনি যদি কোনো নির্দিষ্ট কারণে, যেমন উচ্চ ট্রাইগ্লিসারাইডের জন্য এটি গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে আরও বেশি হাই ডোজও কিন্তু দিতে পারেন। একটি গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে আপনার ফিশ অয়েল সবসময় এমন একটি খাবারের সাথে খাবেন যার ভিতরে কিছুটা চর্বি আছে। এতে করে ফিশ অয়েল খুব দ্রুত এবং সুন্দরভাবে আপনার শরীরে শোষণ হবে এবং ফিশ অয়েলের কারণে কোনো স্টোমাক আপসেট বা খারাপ ঢেকুর আসবে না। এখন আমরা জানবো ওমেগা-3 ফিশ অয়েলের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে। 1 নাম্বার হচ্ছে হার্টের স্বাস্থ্য। এটি সবচেয়ে সুপরিচিত বেনিফিট। ওমেগা-3 ফিশ অয়েল ট্রাইগ্লিসারাইড এর লেভেলকে কমায়, আর ট্রাইগ্লিসারাইডের লেভেল যখন বেড়ে যায় তখন কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। তাছাড়া এটি রক্তচাপ কমাতেও কিছুটা সাহায্য করে এবং রক্তনালীতে ইনফ্লামেশন কমাতেও এর ভূমিকা রয়েছে। আর মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই ওমেগা-3 ফিশ অয়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনার মস্তিষ্কের 60% হচ্ছে চর্বি দিয়ে তৈরি, আর এই চর্বির অনেকটাই হচ্ছে ডিএইচএ। ওমেগা-3 ফিশ অয়েল স্মৃতিশক্তি, ফোকাস ইত্যাদি বাড়াতে সাহায্য করে, যা আপনার মস্তিষ্ককে অনেক স্বাস্থ্যকর রাখে। 3 নাম্বার বেনিফিট হচ্ছে ওমেগা-3 ফিশ অয়েল
আপনার শরীরের ওভারঅল ইনফ্ল্যামেশন লেভেলকে কমিয়ে রাখবে এবং ৪ নাম্বার বেনিফিট হচ্ছে আপনার চোখের স্বাস্থ্যকেও ভালো রাখার প্রতি এর অবদান রয়েছে। DHA আপনার রেটিনার একটি প্রধান বিল্ডিং ব্লক। তাই ভালো দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এটি থাকা অপরিহার্য। এখন আসুন গুরুত্বপূর্ণ সেফটি স্টাফ নিয়ে কথা বলি, অর্থাৎ এটি খাওয়া নিরাপদ কিনা। বেশিরভাগ মানুষের জন্য ফিশ অয়েল খুব সেফ, কিন্তু কয়েকটি ব্যতিক্রম থাকতে পারে। যেমন যদি আপনি খুব বেশি পরিমাণে ওমেগা 3 ফিশ অয়েল গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার রক্ত একটু পাতলা হয়ে যেতে পারে এবং আপনার রক্তক্ষরণের রিস্ক একটু বাড়তে পারে। এটি সবার হয় না, তবে যদি কেউ রক্ত পাতলা করার ঔষধ যেমন ওয়ারফারিন নিয়ে থাকে অথবা খুব বেশি ডোজে অ্যাসপিরিন নিয়ে থাকে, তার ক্ষেত্রে এটি হলেও হতে পারে। তবে আমি আজ পর্যন্ত এটি হতে কাউকে দেখি নাই। আর ২ নাম্বার বিষয় হচ্ছে যদি আপনার মাছের অ্যালার্জি থাকে, যে আপনি মাছ সহ্যই করতে পারেন না, বা ফিশ অয়েল অ্যালার্জি থাকে, সেক্ষেত্রেও এটি গ্রহণ করা ঠিক হবে না। সুতরাং নিয়ম হলো, যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটি কি শুধুই হাইপ, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক গবেষণা রয়েছে? উত্তর হলো হ্যাঁ, প্রচুর গবেষণা আছে, অনেক বড়, বড় গবেষণা আছে। আপনি নিজেই সার্চ করে দেখতে পারেন Google স্কলার থেকে। অনেক গবেষণাই কিন্তু প্রমাণিত হয়েছে ওমেগা 3 ফিশ অয়েল হাই ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে এবং হৃদরোগ প্রিভেনশন করতে সাহায্য করে এবং মস্তিষ্কের হেলথের জন্যও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা তৈলাক্ত মাছ বেশি খান তাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি কমে যাওয়া অথবা কগনিটিভ ডিক্লাইন এর রিস্ক অনেক কম থাকে। গর্ভাবস্থা এবং ব্রেস্ট ফিডিং এর সময় শিশুর মস্তিষ্কের বিকাশে DHA এর ভূমিকা নিয়েও অনেক ধরনের গবেষণা রয়েছে। সুতরাং অবশ্যই এটি একটি ট্রেন্ড নয়, এটি সবচেয়ে ভালোভাবে গবেষণা করা সাপ্লিমেন্টগুলোর মধ্যে একটি। ভিডিওটি শেষ করার আগে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যদি আপনি ওমেগা 3 ফিশ অয়েল কিনে থাকেন তাহলে অবশ্যই কোয়ালিটি আছে এ ধরনের একটি ব্র্যান্ড থেকে কিনবেন এবং এমন একটি ফিশ অয়েল আপনি কিনবেন যেটি পরিশোধিত, যেন পরিশোধনের কারণে তার ভিতরের দূষণগুলো দূর হয়ে যায় এবং এটি ক্লিন থাকে এবং সেফ প্রোডাক্ট হয় এবং টক্সিক না হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে একটি লেবেল দেওয়া আছে যেখানে লেখা আছে যে সাপ্লিমেন্ট ফ্যাক্টস বা নিউট্রিশনাল ইনফরমেশন, মানে এর ভিতরে আসলে কি কি রয়েছে। এখানে EPA এবং DHA এর পরিমাণ কত সেটা দেখে কিনবেন, কারণ এই দুটোই হচ্ছে এর গুরুত্বপূর্ণ উপাদান, কার্যকরী উপাদান। সো আপনার ফিশ অয়েল অনেক বেশি পরিমাণেও যদি থাকে কিন্তু DHA এবং EPA যদি কম থাকে তাহলে লাভ নাই। সো এই দুটো ইনগ্রিডিয়েন্টের পরিমাণ আপনি দেখে নেবেন। এই পার্টিকুলার প্রোডাক্টটিতে EPA দেখা যাচ্ছে 180 মিলিগ্রাম এবং DHA 120 মিলিগ্রাম, অর্থাৎ দৈনিক এটি দুটো করে খাওয়া যেতে পারে। সো সবকিছু একত্রে বলতে ওমেগা 3 ফিশ অয়েল একটি ওয়েল রিসার্চড সাপ্লিমেন্ট যা আপনার হার্ট, মস্তিষ্ক এবং জয়েন্টগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি সাধারণত খুবই সেফ হয় আর বেশিরভাগ মানুষই এটি টলারেট করতে পারে। সো ভিডিওর এই অবস্থায় আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে করবেন আর চ্যানেলটি লাইক করে সাথে থাকবেন বলে আশা করছি। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।